অধিকৃত গোলান মালভূমিতে জনসংখ্যা দ্বিগুণ করতে $1.10 কোটি পরিকল্পনা রূপায়ণ করবে ইসরায়েল। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অফিস থেকে দেওয়া এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন তাদের এই পদক্ষেপ জরুরি ছিল, কারণ ইসলামীপন্থী বিদ্রোহী গোষ্ঠীর কাছে বাশার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়ার সঙ্গে ইসরায়েলের সীমান্তে একটি নতুন ফ্রন্ট খোলা হয়েছে। 1967 সালে 6 দিনের যুদ্ধের পর ইসরায়েল গোলান মালভূমির বড় অংশের দখল নেয়। আন্তর্জাতিক আইনে ইসরায়েলের এই দখল অবৈধ। বিদ্রোহীদের অভিযানের মুখে 8 ডিসেম্বর সিরিয়া ছেড়ে পালিয়ে যান আসাদ। আসাদ পালিয়ে যাওয়ার পর ইসরায়েলি বাহিনী গোলান মালভূমির নিরপেক্ষ অঞ্চলের বাফার জোনের ভেতরে প্রবেশ করে। এই নিরপেক্ষ অঞ্চল সিরিয়া থেকে গোলান মালভূমিকে পৃথক করেছে। ইসরায়েলি বাহিনী নিরপেক্ষ অঞ্চলে প্রবেশ করার বিষয়ে যুক্তি হিসেবে বলেছে, দামেস্কের নিয়ন্ত্রণ পরিবর্তন হওয়ার অর্থ যুদ্ধবিরতি চুক্তি ভেঙে পড়া। একদিকে ইসরায়েলি বাহিনী গোলান মালভূমি নিরপেক্ষ অঞ্চলে প্রবেশ করছে, অন্যদিকে নেতানিয়াহু বলেছেন তার দেশ সিরিয়ার সঙ্গে যুদ্ধে জড়াতে আগ্রহী নয়। সিরিয়ার বিষয়ে নেতানিয়াহু বলেন, আমরা বাস্তবতার নিরিখে সিরিয়ার বিষয়ে ইসরায়েলের নীতি নির্ধারণ করব। গোলান মালভূমিতে ইসরায়েলের 30টি বেশি বসতি রয়েছে, যেখানে প্রায় 20,000 মানুষ বসবাস করেন। আন্তর্জাতিক আইন অনুযায়ী ওই বসতি অবৈধ, যদিও এ নিয়ে ইসরায়েলের আপত্তি আছে। গোলান মালভূমির যে অঞ্চলে ইসরায়েল বসতি স্থাপন করছে, সেখানে ইসরায়েলিদের পাশাপাশি প্রায় 20,000 সিরীয় বসবাস করে। তারা মূলত দ্রুজ আরব। ইসরায়েল যখন ওই অঞ্চলের দখল নেয়, তখন দ্রুজ আরবরা তাদের বসতি ছেড়ে যায়নি। তবে গোলান মালভূমিতে ইসরায়েলি বসতি বাড়ানোর কোনো প্রয়োজন দেখছেন না দেশটির সাবেক প্রধানমন্ত্রী এহুদ অলমার্ট। অলমার্ট সংবাদ মাধ্যমকে বলেন, নেতানিয়াহু বলেছেন, আমরা সিরিয়ার সঙ্গে সংঘাত বাড়াতে আগ্রহী নই এবং আমরা আশা রাখছি বর্তমানে সিরিয়ার নিয়ন্ত্রণ নেওয়া নতুন বিদ্রোহীদের বিরুদ্ধে আমাদের লড়াইয়ের প্রয়োজন পড়বে না। তবে কেন আমরা ঠিক এর বিপরীত কাজটাই করছি? আমাদের যথেষ্ট সমস্যা রয়েছে, যেগুলোর সমাধান পেতে হবে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের পরিসংখ্যান অনুযায়ী 8 ডিসেম্বর পর সিরিয়ায় 450-এরও বেশি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তার মধ্যে 75টি গত 14 ডিসেম্বর সন্ধ্যার পর। আল সারা, যিনি আবু মোহাম্মদ আল জুলানি নামে অধিক পরিচিত, ইসরায়েলের হামলার বিষয়ে তিনি বলেছেন, ওই হামলা চালিয়ে ইসরায়েল লাল দাগ অতিক্রম করছে এবং ওই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির ঝুঁকি বাড়িয়েছে। তবে তিনিও বলেছেন, সিরিয়া প্রতিবেশী কোনো দেশের সঙ্গে যুদ্ধ চায় না। সানজানা তাবাসসুম, ভোরের কাগজ।